শিবির নারী বিদ্বেষী নয়, শিবির রগও কাটে না। অনেক ছেলে মানুষ আছে যারা ধাক্কা দেয়, টাচ করে, যেগুলো আমাদের কাছে খুবই খারাপ লাগে। শিবিরদের দেখবেন আপনারা যারা আছেন এরকম করে হাত বাঁধেন, মেয়েদেরকে সিকিউর করেন যে তাদের থেকে মেয়েরা সেফ। নেগেটিভিটি যত কিছু শুনেছেন বা আপনারা দেখেন এগুলো সবই আসলে ফেক। শিবির এগুলানের ধারের কাছেও নাই। যদি তার মধ্যে পার্সোনালিটিগুলো ঠিক থাকে, যে শিবিরে আছে কিন্তু পার্সোনালিটি শিবিরের মতো নয়, সেই রকম ছেলেকে বিয়ে করব না। পার্সোনালিটি অ্যাকচুয়ালি শিবির যেটা আমাদের মেসেজ দিতে চাচ্ছে সেই রকমই পার্সোনালিটি ধারণ করতেছে, তাহলে হ্যাঁ, তাহলে আমি রাজি। প্যারেন্টসরা সাহায্য যদি করে তাহলে আমরা হারামের দিকে না গিয়ে তাহলে আমরা গিয়ে বিয়েটার দিকে হালালের পথে আসতে পারতাম। অ্যাকচুয়ালি এতদিন পর্যন্ত এরকম অনেক সময় শুনে এসেছি যে মনে করেন যে শিবিরের অনেক নেগেটিভ দিক শুনে এসেছি, যেটা আমরা কখনো দেখিনি। আমি পার্সোনালি কখনো দেখিনি, কিন্তু শুনে আসছি। কিন্তু আমার এখন এখানে এসে এই প্রোগ্রামটা করার পর আমি বুঝতে পারলাম যে না, অ্যাকচুয়ালি অনেক ফেক জিনিস মানুষ ছড়ায়, বাট অ্যাকচুয়ালি এগুলা ঠিক না। ফেক অনেক কিছু ছড়ায় থাকে, বাট আসলে শিবিরের যে আমাদের জন্য যে আয়োজনটা করেছিলেন সেখান থেকে আমরা অনেক কিছু জানতে পেরেছি, উপকৃত হয়েছি। আর আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে। আর এখানে যারা ছিলেন আমাদের অনেক কিছু বললেন, অনেক কিছু শেখালেন, ক্যারিয়ারের ব্যাপারে অনেক গাইডলাইন দিলেন, আমাদের পথ প্রদর্শন করলেন এক প্রকার। তো আমার খুবই ভালো লেগেছে। আর নেগেটিভিটি যত কিছু শুনেছেন বা আপনারা দেখেন এগুলো সবই আসলে ফেক। শিবির এগুলানের ধারের কাছেও নাই। শিবিরের যেই মানুষকে শেখানোর যেই দিকটা, মানুষের যে মানবিক দিকটা আরও বৃদ্ধি করবে, এই সব কিছু নিয়েই শিবিরের কাজ। শিবির আমার মনে হয় যে মানুষের আসলে এই নেগেটিভিটি রাখার কোনো দরকার নেই। শিবির অনেক ভালো কাজ করতেছে, এগিয়ে যাক, আমি এটাই চাই। আর আছি শিবিরের পাশে। শিবির নারী বিদ্বেষী নয়, শিবির রগও কাটে না। আমাদের শিবিরের একটা দেখবেন আপনারা, যে ওনারা যখন কথা বলেন হাতে এইভাবে বেঁধে রাখেন। তো এইটা শিবিরের একটা মেসেজ, যে একটা মেয়ের সাথে যখন কথা বলতে হচ্ছে, মেয়েরা হাতকে খুব ভয় পায়, আমরা জানি। আশেপাশে আমরা যখন রাস্তাঘাটে চলি অনেক ছেলে মানুষ আছে যারা ধাক্কা দেয়, টাচ করে, যেগুলো আমাদের কাছে খুবই খারাপ লাগে। তো শিবিরদের দেখবেন আপনারা যারা আছেন এরকম করে হাত বাঁধেন, তারা এইটা মেয়েদেরকে সিকিউর করেন যে তাদের থেকে মেয়েরা সেফ। তাহলে এখানে কিভাবে হচ্ছে যে তারা নারী বিদ্বেষী? তারা তো নারীদেরকে সম্মান করতেছে, তাহলে এটা তো মানা যায় না যে তারা নারী বিদ্বেষী। এটা তো খুব পার্সোনাল একটা প্রশ্ন হয়ে গেল। আমি আসলে ভেবে দেখিনি, বাট যে পার্সোনালিটি আমি দেখেছি শিবিরের মধ্যে, আমি সত্যি বলতে চাই যে হ্যাঁ, এরকম একজন হইলে খুব ভালো হয়। হ্যাঁ, অবভিয়াসলি ইসলামিক মাইন্ডের হইতে হবে। যদি তার মধ্যে পার্সোনালিটিগুলো ঠিক থাকে, যে শিবিরে আছে কিন্তু পার্সোনালিটি শিবিরের মতো নয়, তাহলে তো সেই রকম ছেলেকে বিয়ে করব না। কিন্তু যদি হয় এরকম যে পার্সোনালিটি অ্যাকচুয়ালি শিবির যেটা আমাদের মেসেজ দিতে চাচ্ছে সেই রকমই পার্সোনালিটি ধারণ করতেছে, তাহলে হ্যাঁ, তাহলে আমি রাজি। আসলে এই জায়গাতে আমরা তো সবাই স্টুডেন্ট, এখানে তো প্যারেন্টস নাই। তো আমি লিখছিলাম যে এটা আব্বুরে জানালে খুব ভালো হয়। আমার আব্বু এটা দেখলে কি বলবো আমি জানি না, যদি কখনো দেখে। বাট আমার মনে হয় যে একটা এজ থাকে যেটার পরে আসলে সবাই চায় একটু অন্যরকম, অন্যদিকে। তো আমার মনে হয় যে রিলেশনশিপটা ওই দিক দিয়ে প্রেম এগুলোতে না, যে যদি প্যারেন্টসরা একটু এই ব্যাপারে একটু সচেতন থাকে, যে এখন তো আলহামদুলিল্লাহ আমাদের ক্যারিয়ারটা অনেক ইজি। তো এখন যদি প্যারেন্টসরা একটু বোঝেন যে না, ওনাদের ফিউচার ভালো আছে, আমরা চাইলে তাদেরকে এরকম একটা পদক্ষেপ নিতে দিতে পারি। প্যারেন্টসরা সাহায্য যদি করে তাহলে আমরা হারামের দিকে না গিয়ে তাহলে আমরা গিয়ে বিয়েটার দিকে হালালের পথে আসতে পারতাম। এটা তো ভালো জিনিস, বিয়েটা তো ভালো।